এর আশেপাশে এমন কিছু মানুষ চোখে পড়ে যারা মাত্র ৪-৫ ঘন্টা ঘুমিয়েই সারা দিন একদম তরতাজা, হাসিখুশি, এনার্জিতে ভরপুর। দেখে মনে হয় ঘুম ছাড়াও জীবন দিব্যি চলে যাচ্ছে। কিন্তু আসল রহস্যটা কি? চলুন বিজ্ঞানের চোখে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। সাধারণত বলা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর আর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করার জন্য অন্তত ৭ থেকে ৯ ঘন্টা ঘুম দরকার। কারণ এই ঘুমের সময়ে শরীর তার হারানোর শক্তি ফিরে পায় আর কোষ মেরামতের কাজগুলো সারে। তাহলে ওই যে কিছু বিরল মানুষ যারা এর অর্ধেক মানে মাত্র ৪-৫ ঘন্টা ঘুমিয়ে সব কাজ সেরে ফেলছেন, তারা এটা পারছেন কিভাবে? বিজ্ঞানীরা এর পেছনে মূলত ৩টি দারুণ ব্যাপার খুঁজে পেয়েছেন। ১ নম্বর হলো বিশেষ কিছু জিনগত কারণ। ২ ঘুমের চূড়ান্ত দক্ষতা বা স্লিপ এফিসিয়েন্সি, মানে এরা বিছানায় যাওয়ার সাথে সাথেই খুব দ্রুত একদম গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন। আর ৩ নম্বর হলো এদের শরীরের বায়োলজিক্যাল ঘড়ি বা সার্কাডিয়ান রিদম থাকে একদম নিখুঁত। ফলে অল্প ঘুমালেও শরীরে কর্টিসল হরমোনের ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হল পুরো পৃথিবীতে মাত্র ১% বা তারও কম মানুষের শরীরে DEC2 বা ADRB1-এর মতো কিছু বিশেষ জিন থাকে। এটাকে ন্যাচারাল শর্ট স্লিপার সিনড্রোম বলা হয়। এটা অনেকটা জেনেটিক লটারি জেতার মতো ব্যাপার। সাধারণ মানুষের ব্রেনের যে কাজটা সারতে ৮ ঘন্টা লাগে, এই জিনগতভাবে লাকি মানুষদের ব্রেন সেই একই কাজ মাত্র ৪-৫ ঘন্টাতেই নামিয়ে ফেলে। আর ঠিক এখানেই তৈরি হয় একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি। একদিকে আছেন সেই আসল শর্ট স্লিপাররা, যারা ওই ৪-৫ ঘন্টা ঘুমিয়েই শতভাগ ফিট। আর অন্যদিকে আছেন এমন অসংখ্য মানুষ যারা দিনের পর দিন কম ঘুমিয়ে শুধু শরীরকে জোর করে অভ্যস্ত করেছেন। এরা মূলত ক্যাফেইন, অতিরিক্ত কাজের চাপ আর সাময়িক অ্যাড্রেনালিনের ওপর ভর করে চলেন। অনেকেই হয়তো ভাবেন তারা দিব্যি সুস্থ আছেন, কিন্তু ভেতরে ভেতরে মেমোরি বা মনোযোগ কমতে শুরু করে, যা ওই প্রতিদিনের অভ্যাসের আড়ালে ঢাকা পড়ে যায়। ব্যাপারটা একটি পরিচিত উদাহরণ দিয়ে ভাবা যেতে পারে। দিনের পর দিন এই অপর্যাপ্ত ঘুম নিয়ে চলাটা অনেকটা মোবাইলের ব্যাটারি ১০% নামিয়ে চালানোর মতো। ফোনটা হয়তো কিছুক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু তার ফুল ক্ষমতায় কাজ করা তো একেবারেই অসম্ভব। ঠিক একইভাবে জোর করে কম ঘুমে অভ্যস্ত হওয়া মানুষের ব্রেনও ধীরে ধীরে তার আসল কর্মক্ষমতা হারাতে থাকে। শরীর ক্লান্ত হয় আর দীর্ঘমেয়াদে দেখা দেয় নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। আজকের এই বিশ্লেষণ থেকে একটা ব্যাপার তো একদম পরিষ্কার। পর্যাপ্ত ঘুম শরীরের জন্য শুধু জিরিয়ে নেওয়া নয়, এটা একটা ভীষণ জরুরি মেইনটেনেন্স টাইম। তাহলে শেষে এসে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমাদের চারপাশে যারা দিনের পর দিন কম ঘুমাচ্ছেন, তারা কি সত্যি সেই ১% জেনেটিক্যালি লাকি মানুষ, নাকি আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে পড়ে শুধু দীর্ঘস্থায়ী ক্লান্তির সাথেই একটা আপোষ করে নিয়েছেন?